নমস্কার, আমি ডক্টর এম এন ভট্টাচার্য, ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আজকে না কানের একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই এসে নিয়ে আমাদের বলেছেন, আর বলবেন না ডাক্তারবাবু, আমাকে না এর আগে অমুক জায়গায় দেখিয়েছিলাম, কি যেন বললো। বেশিরভাগ ক্ষেত্রেই আমি কিন্তু সঠিক শব্দটা শুনতে পাই না। কেউ বলল টিনাস, কি যেন এরকম টাইপের একটা বলল। আসলে শব্দটা হলো টিনিটাস। টিনিটাস মানে কানের আওয়াজ। এটা কিন্তু একটা সিমটম। তার মানে কি? তার মানে হলো যে কানে কোনো একটা সমস্যা আছে, যার জন্যে কানে একটা আওয়াজ হচ্ছে। তার মানে কি? এটা একটা সিমটম। এই কানের আওয়াজকে বলা হয় টিনিটাস। আগে আপনাদের বলেছিলাম না, অনেকে এসে আমাকে বলে যে ডাক্তারবাবু, আমার না রোগটা ধরা পড়েছে, আমার ভার্টিগো আছে। কথাটা যেরকম ভুল, কারণ মাথা ঘোরার ইংরেজিকে বলা হয় ভার্টিগো। ভার্টিগো কোনো রোগ নয়, ভার্টিগো একটি সিমটম। জ্বরের ইংরেজি ফিভার, ফিভার কোনো রোগ নয়, ফিভার একটা সিমটম। সেই রকম টিনিটাস কানের আওয়াজকে বলা হয়, এবং টিনিটাস কোনো রোগ নয়, ওটা একটা সিমটম। বেশ, আপনারা বললেন অনেক তো হলো, তো তাহলে টিনিটাসটা হচ্ছে কেন? এই হচ্ছে কেনটার ওপরেই কিন্তু আমাদের চিকিৎসাটা ডিপেন্ড করে। যদি কোনো একটা জিনিস হচ্ছে কেন আমরা ধরে নিতে পারি, তার চিকিৎসাটা খুব সোজা। এই হচ্ছে কেনটা ধরার জন্য প্রথমে বুঝতে হবে কি কি হলে পরে টিনিটাস হতে পারে। প্রথমত, যেটা সবচেয়ে কমনলি হয়, আমাদের কানের নার্ভ যদি কোনোভাবে শুকিয়ে যায়, আংশিক শুকোলেই কিংবা পুরোটা শুকোলেই, তাহলে পরেও কিন্তু টিনিটাস হয়। আজকে অনেক বয়স্ক মানুষজনের দেখা যায় কানে কম শুনতে পাচ্ছেন, এবং এটা তো নর্মাল। বয়স্ক মানুষদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কিংবা শোনা যায় কানের নার্ভ যেটা আছে সেটা কিছুটা শুকিয়ে গেছে কিংবা অনেকটাই শুকিয়ে গেছে বয়সজনিত কারণে, যেটাকে আমরা বলি সেন্সরি নিউরাল হিয়ারিং লস। তো কানের নার্ভ শুকিয়ে গেলেও কি হয়, এই কানের মধ্যে একটা আওয়াজ হতে থাকে, অর্থাৎ টিনিটাস হতে থাকে। প্রশ্ন করতেই পারেন যে কানের নার্ভ শুকিয়ে গেলে এই আওয়াজটা হয় কেন? এটা একটা মজার ব্যাপার। মজার ব্যাপার এই কারণেই বলছি যে আমাদের আগে একবার বলেছিলাম যে আমরা আওয়াজ কিংবা ধ্বনি কিভাবে শুনি। আওয়াজটা যখন কানের মধ্যে যায়, সে পর্দাটাকে নাড়ায়। পর্দা পরপর তিনটে হাড় আছে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, তাদেরকে নাড়ায়। তারপরে ককলিয়া বলে একটি জায়গা আছে, সেখানে একটা কম্পন হয়। হওয়ার জন্য ওখানে এই যে মেকানিক্যাল এনার্জি যেটা, সেইটা কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফর্মড হয়ে যায়। এই ইলেকট্রিক্যাল এনার্জিটা তারপরে কানে শোনার নার্ভ দিয়ে ব্রেনে যায়, এবং এই যে ব্রেনে মেসেজটা নিয়ে যায়, এই মেসেজটা ব্রেনের যে শোনার জায়গাটা ওখানে ডিকোডেড হয়। তার মানে ব্রেন ওই জায়গাটা বুঝতে পারে যে এই ইনফরমেশনটা কি আসছে, এবং ডিকোডিং এর পরে এই আওয়াজটা আমরা শুনতে পাই। এত কিছু হচ্ছে, কিন্তু আমি কথা বলছি, আপনি শুনছেন, কিন্তু এত কিছু হচ্ছে। এই যে ব্রেনের এখানে ডিকোডিংটা হচ্ছে ইনফরমেশনটা, কানে শোনার নার্ভ যখন শুকিয়ে যায়, ডিকোডিং এর একটা সমস্যা হয়। ডিকোডিং এর সমস্যা হলে পরে কানে এই টিনাইটাসটা হতে পারে। তো এটা গেল একটা কারণ টিনাইটাসে। তাছাড়া এক ধরনের আমাদের কানের মধ্যে ওটোস্ক্লেরোসিস বলে একটা রোগ হয়, যেখানে কিনা এই যে হাড়গুলো আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয় হচ্ছে স্টেপিস, এই স্টেপিসের চতুর্দিকে নতুন হাড়ের গুঁড়োর মতন তৈরি হয়, এবং স্টেপিসটাকে আস্তে আস্তে শক্ত করে জ্যাম করে দেয়, ধরে রাখে, যাতে স্টেপিসটা নড়তে না পারে। এটাতেও কিন্তু কানের শোনাটা কমতে থাকে। আমি এই ওটোস্ক্লেরোসিস নিয়ে পরে একবার আমি বলবো। তো যাই হোক, আপনাদের বলি, ওটোস্ক্লেরোসিস হলেও কিন্তু কানের শোনার কম হওয়ার সাথে সাথে কানে কিন্তু একটা আওয়াজ, অর্থাৎ টিনাইটাস হয়। অনেক সময় আমাদের সর্দি লাগে, তো সর্দি লাগলে পরে কি হয়? সর্দি লাগলে পরে কানটা বন্ধ হয়ে যায়,
এবং অনেক সময় কানটা বন্ধ হওয়ার সাথে সাথে এই কানের টিউব দিয়ে সর্দিটা নেগেটিভ প্রেশারের জন্য কানের পর্দার ভেতরে জমা হয়। সেই জায়গাটাতে কানটা জমা হলে পরে কানের আওয়াজটাও যেরকম শোনাটাও কমতে থাকে, তার সঙ্গেও কিন্তু একটা টিনাইটাস হতে পারে। আবার চোট আঘাত লাগলেও একটা টিনাইটাস হয়। কান যদি পুরোপুরি ওয়্যাক্স দিয়ে জ্যাম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলেও কিন্তু অনেক সময় টিনাইটাস হতে পারে। তো টিনাইটাসটা অনেক কারণেই হয়, কিংবা আমাদের যেখানটাতে শোনার নার্ভটা ব্রেন থেকে বেরোচ্ছে সেইখানেও যদি কোনো রকমের টিউমার হয়, পার্টিকুলারলি অ্যাকাউস্টিক নিউরোমা বলে একটা টিউমার হয়, সেই টিউমারটা হলেও কিন্তু শুধুমাত্র টিনাইটাস মানে কানে একটা আওয়াজ হচ্ছে এইটা কিন্তু হতে পারে। আবার অনেক ক্ষেত্রেই না টিনাইটাস কোনো কারণ ছাড়াও হয়। তো যাই হোক, টিনাইটাসটা আপনারা বুঝতে পারলেন যে কানের আওয়াজকে বলা হয় টিনাইটাস। টিনাইটাসটা সর্দি লাগলো তার সঙ্গে কানে একটা আওয়াজ হচ্ছে, সেইটা না হয় আপনি কয়েকদিন দেখলেন, দেখে নিয়ে তারপরে যদি ওটা কমে গেল সর্দির সাথে সাথে, গুরুত্ব ওটা না দিলেও হয়। কিন্তু যদি এই টিনাইটাসটা চলতে থাকে তাহলে কিন্তু ওটা নিয়ে একটু ভাববার বিষয়, কারণ ওটা বিশেষজ্ঞ ডাক্তারবাবুকে দেখিয়ে ওটা বুঝে নেওয়া যে কেন হচ্ছে। আপনারা তো জানেন, আমি কানের গঠনে আগেও বলেছি যে আমাদের হার্ট থেকে বেরিয়ে বড় একটা ধমনী, মেন ধমনী গলা দিয়ে গিয়ে কানের পাশ দিয়ে পেছন দিয়ে এই ধমনী কয়েকটা যায়। কানটা না খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় স্থিত, সেই জন্য কানের আশপাশে অনেক ইম্পর্টেন্ট স্ট্রাকচারস আছে, তার মধ্যে কিছু ধমনী আছে। এমনও কিছু হয় টিউমার, ধমনীর টিউমার, যেগুলোকে বলা হয় যেরকম গ্লোমাস জুগুলারি, এই ধমনীর টিউমারও কিন্তু কানের মধ্যে এক ধরনের আওয়াজ তৈরি করতে থাকে, এটাকেও আমরা টিনাইটাস বলি। সেই কারণে আমাদের কাছে যখন রুগী আসেন টিনাইটাস নিয়ে, আমরা তাদেরকে জিজ্ঞাসা করি প্রথমে কিছু হিস্ট্রি নিই, এবং টিনাইটাসটা কি ধরনের সেটাও আমরা কিন্তু জানতে চাই। সেটার থেকেও আমাদের কিছু আইডিয়া দেয় যে এই টিনাইটাসটা কেন হচ্ছে। এই যে ধমনীর টিউমার, ধমনীর মধ্যে দিয়ে তো রক্ত যায়, কিভাবে যায়? হুস 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 হুস, এরকম করে হার্টবিটের সঙ্গে সঙ্গে রক্ত যায়। ওই টিনাইটাসটা এইরকম ধরনের হয়। আবার নার্ভটা শুকিয়ে গেলে যে টিনাইটাসটা হয়, ওটা একটা কন্টিনিউয়াস বাঁশির আওয়াজের মতন হতে পারে। তো যাই হোক, নানাবিধ রকমের আওয়াজ হতে পারে, তো এটাকেই বলা হয় টিনাইটাস। টিনাইটাস নিয়ে যেন ভুলভ্রান্তি কিছু না থাকে। যদি টিনাইটাস হয়, সাময়িক হলো, কয়েকদিন থাকলো, তারপরে ঠিক হয়ে গেল, তাহলে হয়তো অতটা ভাববার কিছু নেই। কিন্তু টিনাইটাস যদি বেশ কিছুদিন ধরে চলছে মনে হয়, তাহলে পরে ডেফিনেট ডাক্তারবাবুকে একবার দেখাতে হবে, কারণ টিনাইটাসটা একটা সিমটম, ভেতরে হয়তো গভীর কিছু দানা বাঁধছে, সেইটা দেখিয়ে নিতে হবে। নমস্কার।